নীতি পালন করা হবে না। আমাদের দেশে এখন বাংলাদেশি অনেক ছেলে মেয়ে আছে এই বিদেশি এদের চাইতে ভালো কাজ করতে পারে। আমি একটা উদাহরণ হিসাবে বলতে চাই, আপনারা শুনে আশ্চর্য হবেন, 7টা আইএনজিওর 7টা ইন্টারন্যাশনাল এনজিওর কান্ট্রি ডিরেক্টর হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের। এটা কি ঠিক হলো? আমাদের বাংলাদেশের ব্রাক যদি বাংলাদেশিরা চালাইতে পারে, তাহলে কি তারা কি অক্সফাম চালাইতে পারবে না? তারা কি কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড চালাইতে পারবে না? তারা কি ডেনিশ রিফিউজি কাউন্সিল চালাইতে পারবে না? তারা কি কেয়ার চালাইতে পারবে না? শুধু ভারতের নাগরিকরাই আমাদের বাংলাদেশের এনজিওরা চালাবে? আমাদের সরকারের এই জিনিসগুলো সিরিয়াসলি দেখা উচিত। আমরা কারো দেশের কর্মীদের দ্বারা কলোনি হতে চাই না। রোহিঙ্গা রেসপন্সে এইরকম ভারতীয়রা বিভিন্ন পজিশনে কাজ করে, এটা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। আমাদের সরকারের এই বিষয়টার সচেতনতা নেই। আমরা এই জিনিসটা প্রতিবাদ করতে চাই, সরকারকে আমরা জানাতে চাই।